প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো, সুস্থ আছো, নিরাপদেই আছো। স্বাগত জানাচ্ছি আজকের অনলাইন ক্লাসে। আজকে আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ বিলাল উদ্দিন, সহকারী শিক্ষক, দুল্লা উচ্চ বিদ্যালয়, মুক্তাগাছা, ময়মনসিংহ। আজকে আমি অষ্টম শ্রেণীর ইংরাজি দ্বিতীয় পত্রের আর্টিকেলের চতুর্থ পর্ব নিয়ে তোমাদের মাঝে হাজির হয়েছি। আজকে আমার আলোচনার টপিকস হচ্ছে ইউসেস অফ দি, অর্থাৎ দিয়ের ব্যবহার। চলো শিক্ষার্থীরা, আজকে আমরা দিয়ের ব্যবহার সম্পর্কে জানি। দিয়ের ব্যবহারের প্রথম রুল হচ্ছে নির্দিষ্ট কোনো ব্যক্তি বা বস্তুকে বোঝাতে সিঙ্গুলার ও প্লুরাল নাউনের পূর্বে দি বসবে। নির্দিষ্ট কোনো ব্যক্তি বা বস্তুকে বোঝাতে সিঙ্গুলার ও প্লুরাল নাউনের পূর্বে দি বসে। এখন আমরা উদাহরণের দিকে লক্ষ্য করি। এক্সাম্পল, উদাহরণ হচ্ছে 1 নম্বর, দি গার্ল ইজ বিউটিফুল। দি গার্ল ইজ বিউটিফুল। মেয়েটি সুন্দর। এখানে মেয়েটিকে নির্দিষ্ট করে বোঝানো হয়েছে, সেজন্য গার্লের পূর্বে দি বসেছে। দি গার্ল, মেয়েটি এখানে ব্যক্তিবাচক। উদাহরণস্বরূপ আরও বলা যায়, লুক অ্যাট দ্য বুক, বইটির দিকে তাকাও। এখানে বই হচ্ছে একটি বস্তুবাচক, বইকে নির্দিষ্ট করে বোঝানো হয়েছে, সুতরাং বুকের পূর্বে দি বসেছে। বুক হচ্ছে সিঙ্গুলার নাউন। 3 নম্বর উদাহরণ হচ্ছে, দি বয়েজ আর প্লেয়িং ফুটবল। দি বয়েজ আর প্লেয়িং ফুটবল, বালকগুলো ফুটবল খেলিতেছে। এখানে বয়েজ, বালকগুলো, এখন প্লুরাল নাউন বসেছে এবং বালকগুলোকে নির্দিষ্ট করে বোঝানো হয়েছে যে বালকগুলো ফুটবল খেলিতেছে, সেই জন্য বয়েজের পূর্বে দি বসেছে। উদাহরণস্বরূপ আরও বলা যায়, দি ম্যাঙ্গোস আর গ্রিন, আমগুলো কাঁচা। এখানে ম্যাঙ্গোজের পূর্বে দি বসেছে। ম্যাঙ্গোজ প্লুরাল নাউন এবং সেটা বস্তুবাচক, নির্দিষ্ট করে বোঝানো হয়েছে, সুতরাং ম্যাঙ্গোজের পূর্বে দি বসেছে। দিয়ের সেকেন্ড রুল হচ্ছে, একজাতীয় সকলকে বোঝাতে সিঙ্গুলার কমন নাউনের পূর্বে দি বসে। একজাতীয় সকলকে বোঝাতে সিঙ্গুলার কমন নাউনের পূর্বে দি বসে। উদাহরণস্বরূপ বলা যায়, দি কাউ ইজ এ ইউজফুল অ্যানিম্যাল। এ কাউয়ের পূর্বে দি বসেছে। গরু উপকারী জন্তু। এখানে কাউ হচ্ছে সিঙ্গুলার কমন নাউন এবং এক জাতীয় সকলকে বোঝানো হয়েছে। গরু উপকারী জন্তু। এখন পৃথিবীর সকল গরু উপকারী জন্তু, সেজন্য কাউয়ের পূর্বে দি বসেছে। দি ক্যাট ইজ ফন্ড অফ মিল্ক। বিড়াল দুধ ভালোবাসে। এখানে দি ক্যাটের পূর্বে দি বসেছে। বিড়ালকে
নির্দিষ্ট করে বোঝানো হয়েছে। এবং ক্যাট হচ্ছে সিঙ্গুলার প্লুরাল নাউন এবং সকল বিড়ালই দুধ ভালোবাসে। দি ক্যাট ইজ ফন্ড অফ মিল্ক। তৃতীয় উদাহরণ হচ্ছে দি হর্স ক্যান রান ফাস্ট। এখানে দি হচ্ছে আর্টিকেল, হর্সের পূর্বে ব্যবহৃত হয়েছে। হর্স ঘোড়া দ্রুত দৌড়াইতে পারে, এখানে সকল ঘোড়া দ্রুত দৌড়াইতে পারে। হর্স হচ্ছে সিঙ্গুলার কমন নাউন, সুতরাং তার পূর্বে দি বসেছে। চতুর্থ উদাহরণ হচ্ছে দি ফ্লাওয়ার ইজ দি rose is a flower, beautiful. The rose is a nice flower, nice flower. রোজের পূর্বে দি বসেছে। সকল গোলাপি খুব সুন্দর। দিয়ের থার্ড রুল হচ্ছে জাতি বা শ্রেণী বা সম্প্রদায় বোঝাতে তার পূর্বে দি বসে। জাতি বা শ্রেণী বা সম্প্রদায় বোঝাতে তার পূর্বে দি বসে। উদাহরণস্বরূপ বলা যায় দি ইংলিশ আর industrious. এখানে ইংলিশ মানে ইংরেজ জাতি পরিশ্রমী। দি ইংলিশ আর ইন্ডাস্ট্রিয়াস, ইংরেজ জাতি পরিশ্রমী, সুতরাং ইংলিশের পূর্বে দি বসেছে, এখানে জাতি হিসাবে ব্যবহৃত হয়েছে। 2 নম্বর উদাহরণ হচ্ছে দি বাংলাদেশিস আর ব্রেভ। বাংলাদেশিরা সাহসী। বাঙালি জাতি বোঝানো হয়েছে। দি বাংলাদেশিস আর ব্রেভ বা দি বাংলাদেশিস আর হসপিটেবল। বাংলাদেশিরা অতিথিপরায়ণ। থার্ড উদাহরণ হচ্ছে দি রিচ আর নট অলওয়েজ হ্যাপি। দি রিচ আর নট অলওয়েজ হ্যাপি। ধনীরা সর্বদা সুখী নয়। এখানে রিচ ধনী সম্প্রদায় বোঝানো হয়েছে, সুতরাং তার পূর্বে দি বসেছে। 4 নম্বর উদাহরণ হচ্ছে দি ভার্চুয়াস আর হ্যাপি। দি ভার্চুয়াস আর হ্যাপি। ভার্চুয়াসের পূর্বে দি বসেছে। ভার্চুয়াস শব্দের অর্থ হচ্ছে ধার্মিকেরা সুখী। ধার্মিকেরা একটা ধার্মিক সম্প্রদায় বোঝাচ্ছে, সুতরাং তার পূর্বে দি বসেছে। দিয়ের ফোর্থ রুল হচ্ছে যে পবিত্র ধর্মগ্রন্থ, বিখ্যাত গ্রন্থ বা সংবাদপত্রের নামে পূর্বে দি বসে। পবিত্র ধর্মগ্রন্থ, বিখ্যাত গ্রন্থ ও সংবাদপত্রের নামে পূর্বে দি বসে। উদাহরণস্বরূপ বলা যায় দি কোরআন
is a holy book to the Muslim কোরআনের পূর্বে দি বসেছে, যেহেতু কোরআন একটি পবিত্র ধর্মগ্রন্থ সেহেতু তার পূর্বে দি বসেছে। দি কোরআন ইজ এ হোলি বুক টু দ্য মুসলিম, কোরআন মুসলমানদের একটি পবিত্র ধর্মগ্রন্থ। 2 নম্বর উদাহরণ হচ্ছে দি বাইবেল is a holy book এখানে বাইবেলের পূর্বে দি বসেছে, বাইবেল একটি পবিত্র ধর্মগ্রন্থ সুতরাং তার পূর্বে দি বসেছে। ফেরদৌসি রুট শাহনামা ফেরদৌসি রুট দা শাহনামা, এখানে শাহনামার পূর্বে দি বসেছে। শাহনামা একটি বিখ্যাত কাব্যগ্রন্থ, সেজন্য শাহনামার পূর্বে দি বসেছে। ফেরদৌসি রুট দা শাহনামা, ফেরদৌসি শাহনামা লিখেছিল। 3 নম্বর উদাহরণ হচ্ছে আই রিড দ্য ইত্তেফাক ডেলি। এখানে ইত্তেফাকের পূর্বে দি বসেছে, যেহেতু ইত্তেফাক একটি সংবাদপত্রের নাম। আই রিড দ্য ইত্তেফাক ডেলি, আমি রোজ ইত্তেফাক পড়ি। দিয়ের পঞ্চম রুল হচ্ছে নদী, সাগর, উপসাগর, মহাসাগর, পর্বতমালা, দ্বীপপুঞ্জ, খাল, হ্রদ, মরুভূমি, বনভূমি ইত্যাদি নামের পূর্বে দি বসে। নদী, সাগর, উপসাগর, মহাসাগর, পর্বতমালা, দ্বীপপুঞ্জ, হ্রদ, খাল, মরুভূমি, বনভূমি নামের পূর্বে দি বসে। তাহলে নদী উদাহরণ হচ্ছে পদ্মা ইজ এ বিগ রিভার। পদ্মার পূর্বে দি বসেছে, পদ্মা একটা নদীর নাম সেহেতু তার পূর্বে দি বসেছে। উই ক্রসড দ্য আটলান্টিক ওশেন। এখানে আটলান্টিকের পূর্বে দি বসেছে, যেহেতু আটলান্টিক একটি মহাসাগরের নাম। তাহলে উই ক্রস দ্য আটলান্টিক ওশেন, আমরা আটলান্টিক মহাসাগর পাড়ি দিলাম। 3 নম্বর দি বে অফ বেঙ্গল। বেঙ্গল টু the south of our country. দি বে অফ বেঙ্গলের পূর্বে দি বসেছে। বে অফ বেঙ্গল অর্থাৎ বঙ্গোপসাগর, এর পূর্বে দি বসেছে। দি বে অফ বেঙ্গল টু দ্য সাউথ অফ আওয়ার কান্ট্রি, বঙ্গোপসাগর আমাদের দেশের দক্ষিণে অবস্থিত। 4 নম্বর উদাহরণ হচ্ছে দি সাহারা
ইজ এ ডেজার্ট, ডেজার্ট। সাহারা একটা মরুভূমি, দি সাহারা ইজ এ ডেজার্ট, সাহারা একটা মরুভূমি। তো পঞ্চম রুল হচ্ছে, দি আর্টিকেলের পঞ্চম রুল হচ্ছে যে দি আর্টিকেলের ষষ্ঠ রুল হচ্ছে জাহাজ, উড়োজাহাজ, মহাকাশযান, ট্রেন ও বিখ্যাত ভবনের নামের পূর্বে দি বসে। জাহাজ, উড়োজাহাজ, মহাকাশযান, ট্রেন ও বিখ্যাত ভবনের নামের পূর্বে দি বসে। উদাহরণস্বরূপ বলা যায় দি টাইটানিক, দি টাইটানিক, টাইটানিক sank forever, sank forever, অর্থাৎ টাইটানিক জাহাজ চিরতরে ডুবেছিল। দি টাইটানিক স্যাঙ্ক ফর এভার, টাইটানিক একটা বিখ্যাত জাহাজের নাম, সুতরাং তার পূর্বে দি বসেছে। দি বোয়িং, দি বোয়িং, বোয়িং 747 at the শাহজালাল, at শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, ন্যাশনাল এয়ারপোর্ট, এয়ারপোর্ট, এয়ারপোর্ট। বোয়িং 747 একটা জাহাজের নাম, একটা উড়োজাহাজের নাম বা বিমানের নাম। দি বোয়িং 747 অ্যাট শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, দি বোয়িং 747 শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছল। দি বোয়িং 747 arrived at শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, 747 বিমান আন্তর্জাতিক শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছল। বিখ্যাত ভবন উদাহরণ হচ্ছে দি তাজমহল, দি তাজমহল stands on the যমুনা, তাজমহল হচ্ছে বিখ্যাত একটা ভবন, সুতরাং তার পূর্বে দি বসেছে। দি তাজমহল স্ট্যান্ডস অন দ্য যমুনা, তাজমহল যমুনা নদীর তীরে অবস্থিত। দিয়ের সপ্তম রুল হচ্ছে একক বস্তু, সূর্য, চন্দ্র, পৃথিবী, আকাশ, গ্রহ, উপগ্রহ, তারকা ও দিকের নামের পূর্বে দি বসে। পৃথিবী, চন্দ্র, সূর্য, গ্রহ, তারকা ও দিকের নামের পূর্বে দি বসে। তাহলে উদাহরণস্বরূপ বলা যায় দি সান gives us heat, এখানে সানের পূর্বে দি বসেছে। সান অর্থ সূর্য, একক বস্তু, সুতরাং তার পূর্বে দি বসেছে।
দি সান গিভস আস হিট, সূর্য আমাদের উত্তাপ দেয়। 2 নম্বর উদাহরণ হচ্ছে দি মুন শাইন্স অ্যাট নাইট। মনের পূর্বে দি বসেছে, চন্দ্র রাত্রিতে আলো দেয়। দি মুন শাইন্স অ্যাট নাইট। 3 নম্বর উদাহরণ হচ্ছে দি আর্থ ইজ রাউন্ড, পৃথিবী গোলাকার। এখানে আর্থ পৃথিবী, সেজন্য তার পূর্বে দি বসেছে, পৃথিবী একক বস্তু বোঝানো হয়েছে। দিকের নামের পূর্বে দি বসে, সুতরাং দি সান রাইজেস ইন দ্য ইস্ট। ইস্ট হলো পূর্ব, একটা দিকের নাম। দি সান রাইজেস ইন দ্য ইস্ট, সূর্য পূর্ব দিকে উদিত হয়। দিকের পূর্বে দি বসে, যেহেতু পূর্ব একটা দিকের নাম, সুতরাং দি বসেছে। দিয়ে 8 নম্বর রুল হচ্ছে বিশেষ অর্থপূর্ণ দেশ ও ভৌগোলিক স্থানের নামের পূর্বে দি বসে। বিশেষ অর্থপূর্ণ দেশ ও ভৌগোলিক স্থানের নামের পূর্বে দি বসে। উদাহরণস্বরূপ বলা যায় হি লিভস ইন ইউএসএ। এখানে হি লিভস ইন দ্য ইউএসএ, কারণ ইউএসএ অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র, তিনি যুক্তরাষ্ট্রে বাস করেন। ইউএসএ একটা অর্থপূর্ণ দেশ, সুতরাং এর পূর্বে দি বসেছে। 2 নম্বর উদাহরণ হচ্ছে হি হ্যাজ গন টু দ্য ইউকে একটা অর্থপূর্ণ দেশ, সুতরাং তার পূর্বে দি বসেছে। 3 নম্বর উদাহরণ হচ্ছে অর্থ ভৌগোলিক দি পাঞ্জাব দি পাঞ্জাব ইজ এ ল্যান্ড অফ 5 রিভার্স। এখানে পাঞ্জাব একটা ভৌগোলিক স্থানের নাম, সুতরাং তার পূর্বে দি বসেছে। দি পাঞ্জাব ইজ এ ল্যান্ড অফ রিভার্স। পাঞ্জাব পঞ্চনদের দেশ। আজকের মতো বিদায় নিচ্ছি। খোদা হাফেজ, সকলকে ধন্যবাদ।